বর্তমানে এই ধরনের গিবলি স্টাইল এআই ব্লগগুলো কিন্তু ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে। যারা গিবলি স্টাইল বুঝেন না তাদের জন্য বলি, এই ধরনের ইমেজগুলোকে বলা হয় গিবলি স্টাইল ইমেজ। আর এই ইমেজগুলোকে যখন ব্লগে কনভার্ট করা হয় তখন এই ব্লগগুলোকে বলা হয় গিবলি স্টাইল এআই ব্লগ। মজার ব্যাপার হলো, এই ধরনের ভিডিওগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, থাকে শুধু এই ধরনের সাউন্ড ইফেক্ট। আর এই সাউন্ড ইফেক্টগুলোর কারণে এই ভিডিওগুলো কিন্তু আরো বেশি স্যাটিসফাইং অ্যান্ড রিল্যাক্সিং হয়, যার কারণে ভিউয়ার একদম লাস্ট পর্যন্ত এঙ্গেজ থাকে। আর যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল নিশ, এই নিশের মধ্যে রেভিনিউ কিন্তু অনেক বেশি। আপনি যদি এই ভিডিওগুলো নিজে থেকে ক্রিয়েট করতে চান তাহলে এটা কিন্তু অনেক হার্ড একটা প্রসেস, কিন্তু আমি আপনাদের জন্য ক্রিয়েট করেছি 2টা মাস্টার প্রম্পট, যেগুলো দিয়ে আপনার 50% কাজ হয়ে যাবে। আর এই মাস্টার প্রম্পটগুলো ক্রিয়েট করতে আমার প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগছে। সো আপনার ছোট ভাই যদি আপনার জন্য এতটুকু কাজ করতে পারে, আমি ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পর আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এরকম এআই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আপনারা এই ডেমো ভিডিওটা একবার দেখে নিন, যেটা আজকের এই ভিডিওটাতে ক্রিয়েট করা হবে। প্রথমে আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে এই ডকুমেন্ট ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। এইখানে আমি দুটোটা প্রম্পট দিয়ে রাখছি, আপনার কাজ শুধু কপি পেস্ট করা। সো এইখান থেকে আমরা প্রথমে এই প্রথম প্রম্পটটাকে কপি করে নিব। কপি করার পর চ্যাটজিপিটি ওপেন করে চ্যাটজিপিটিতে এই প্রম্পটটাকে পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। প্রম্পটটা দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাদেরকে 10টা ভাইরাল ভিডিও আইডিয়া দিয়ে দিবে। আপনি চাইলে আরও বেশি জেনারেট করতে পারেন, এখানে 10-এর জায়গায় আরও কম বেশি করে। ওকে, এরপর কি করবেন, সেকেন্ড প্রম্পটটাকে কপি করে নেবেন। অবশ্যই পুরো প্রম্পটটাকে কপি করবেন। এরপর চ্যাটজিপিটিতে গিয়ে এইটাকে পেস্ট করার পর এখানে আপনাদের হালকা একটু চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আইডিয়া নং এর জায়গায় এখান থেকে 10টা থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো পড়ে দেখবেন, যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে 7 নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম, তাই এখানে 7 লিখে দিলাম। এরপর ডিউরেশন আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমি 1 মিনিট দিয়ে দিলাম, সিন 10টা। আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন মায়া লিখে টিন গার্ল মেইন ক্যারেক্টার, আপনারা আপনাদের ইচ্ছে মতো নেম দিয়ে দিতে পারেন। তারপর ফাদার, মাদার, গ্র্যান্ড মাদার, আপনি চাইলে এখানে শুধু একটা ক্যারেক্টার রাখতে পারেন, আমি 4টা রাখলাম। এরপর সাবমিট দিয়ে দিব। এটা দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাদেরকে প্রথমে সবগুলো ক্যারেক্টারের জন্য একটা একটা করে ইমেজ প্রম্পট দিয়ে দিবে, যেগুলো থেকে আমরা এই ক্যারেক্টারগুলোকে জেনারেট করে প্রত্যেকটা সিনের মধ্যে ক্যারেক্টারগুলোকে কনসিস্টেন্ট রাখবো। দেখতে পাচ্ছেন আমি যেহেতু 4টা ক্যারেক্টার নিয়েছি, তাই আমাকে 4টা ক্যারেক্টারের ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। সো চলুন তাহলে এখন আমরা আমাদের ইমেজ জেনারেশনের মধ্যে চলে যাই। ইমেজ জেনারেট করার জন্য আমরা ইউজ করব হুইস্ক এআই। হুইস্ক এআইতে আসার পর এখানে এন্টার টুলের মধ্যে যাবেন। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন, এইখানে আমাদেরকে আমাদের ইমেজের প্রম্পটটা দিতে হবে। সো আমরা চলে যাব চ্যাটজিপিটিতে, আমাদের ক্যারেক্টারের প্রম্পটটাকে কপি করে এইখানে পেস্ট করে তারপর এইখান থেকে অ্যাসপেক্ট রেশিওকে 16:9 করে দিব, যেহেতু আমরা লং ভিডিও ক্রিয়েট করব। সো দেখতে পাচ্ছি আমাদেরকে 2টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এইভাবে আপনাদের ভিডিওর মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলো ক্যারেক্টারের ইমেজ প্রথমে এইভাবে জেনারেট করে নেবেন। সো সবগুলো ইমেজ জেনারেট হওয়া শেষ হলে আপনারা প্রত্যেকটা ক্যারেক্টারের যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, যেটা আপনার পছন্দ হয়। সো আমি এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার থেকে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নিতেছি। এখন আমরা এই ক্যারেক্টারগুলোকে কনসিস্টেন্ট রেখে প্রত্যেকটা সিনের জন্য ইমেজ জেনারেট করব। এই জন্য প্রথমে আপনারা একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন। নিউ প্রজেক্ট ওপেন করার পর এখানে অ্যারো বাটনের মধ্যে ক্লিক করে সাবজেক্টের আপলোড ইমেজের মধ্যে যাবেন, তারপর আপনার মেইন ক্যারেক্টারটাকে আপলোড করে দিবেন। এরপর প্লাস বাটনে ক্লিক করলে আবার এরকম সাবজেক্টের একটা অপশন দেখবেন, অ্যান্ড আবার আপলোড ইমেজের মধ্যে গিয়ে আপনার পরের ক্যারেক্টারটাকেও আপলোড করে দিবেন। এইভাবে সবগুলো ক্যারেক্টারকে আপলোড করে দিবেন। আপনার যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলোকে আপলোড করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলো ক্যারেক্টারের ইমেজ এখানে আপলোড করে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা সিনের ইমেজ জেনারেট করব।
এইখানেও আমি আপনাদের জন্য অনেক সহজ একটা কাজ করে দিয়েছি। এখানে ক্যারেক্টারের লাস্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, মায়া, মাদার। এটার কাজ কি আমি আপনাদের বলতেছি। প্রথমে আপনারা এই ইমেজ ফর্মটাকে কপি করে নিবেন। এটাকে কপি করবেন না। এখানে দেখতে পাচ্ছেন মায়া আর মাদার লেখা। তাই আপনারা শুধু মায়া আর মাদারকে চেক রেখে বাকি দুটাকে আনচেক করে দিবেন। তাহলে কি হবে, আপনার এই ইমেজের মধ্যে শুধু মায়া আর মাদার থাকবে, বাকি দুটো ক্যারেক্টার থাকবে না। যদি সবগুলো চেক করা থাকে তাহলে সবগুলো ক্যারেক্টার চলে আসবে। আচ্ছা, যদি জিনিসটা না বুঝেন তাহলে আমি আপনাদের আবার বোঝাচ্ছি। ভিডিওটাকে একটু স্লো করে আমি আপনাদের বলতেছি। এইখানে ChatGPT-র মধ্যে আপনারা যদি সিন 2 এর মধ্যে যান, এখানে সিন 2 এর যে ইমেজ প্রম্পটটা আছে প্রথমে আপনারা সেটাকে কপি করে নিবেন। আর সিন 2 এর যে ইমেজ প্রম্পটটা, এই ইমেজ প্রম্পটের লাস্টে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, মায়া, মাদার। অর্থাৎ এখন আমরা যে ইমেজটা জেনারেট করব, সিন 2 এর ইমেজের মধ্যে শুধু মায়া আর মাদার থাকবে, বাকি দুটো ক্যারেক্টার থাকবে না। তাই আমরা কি করব, এইখানে মায়া আর মাদারকে চেক করা থাকবে, বাকি দুটো আনচেক করা থাকবে। এভাবে সবগুলো ইমেজ প্রম্পটের লাস্টে ক্যারেক্টার দিয়ে লেখা থাকবে যে এই সিনের মধ্যে কোন কোন ক্যারেক্টার থাকবে। সো দেখতে পাচ্ছেন সিন 2 এর মধ্যে কিন্তু মায়া আর মাদার আছে, এছাড়া অন্য কোনো ক্যারেক্টার নেই। এখন আমরা সিন 3 এর ইমেজটা জেনারেট করব। এর জন্য সিন 3 এর ইমেজ প্রম্পটটাকে কপি করে নিব। আর লাস্ট লাইনটাকে কিন্তু কপি করব না। লাস্ট লাইনের মধ্যে শুধু আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কোন কোন ক্যারেক্টার ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই সিনটার মধ্যে কিন্তু সবগুলো ক্যারেক্টার দেওয়া আছে, মায়া, মাদার, ফাদার, গ্র্যান্ডমাদার। সো এখন আমরা কি করব, এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব আর সবগুলো ক্যারেক্টারকে চেক করে দিব। এরপর আমরা এখানে সাবমিট দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা 3টার বেশি ক্যারেক্টার একসাথে জেনারেট করতে পারতেছি না, তাই আমরা যে কোনো একটাকে এখানে আনচেক করে দিব। সমস্যা নেই, এটা আপনার ইমেজের মধ্যে কোনো ইফেক্ট করবে না। দেখতে পাচ্ছেন আমাদেরকে এইখানে এই ইমেজের মধ্যে ফাদার, মাদার আর মায়াকে রেখে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন আমরা সিন 4 এর ইমেজ প্রম্পটটাকে কপি করব আর সিন 4 এর মধ্যে শুধু মায়া থাকবে। তাই আমরা কি করব, এখানে এটাকে পেস্ট করে বাকি সবগুলো ক্যারেক্টারকে আনচেক করে শুধু মায়াকে চেক করা থাকবে অ্যান্ড সাবমিট দিয়ে দিলে আমাদেরকে যে ইমেজটা জেনারেট করে দিবে সেই ইমেজের মধ্যে শুধু মায়া থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের মেইন ক্যারেক্টারটাই কিন্তু এখানে আছে। আশা করি আপনারা প্রসেসটা বুঝে গিয়েছেন যে কিভাবে সবগুলো সিনের ইমেজ জেনারেট করতে হবে। একদম সেম প্রসেসে আপনারা যতগুলো সিন থাকবে সবগুলো সিনের জন্য এইভাবে ইমেজ জেনারেট করে নেবেন। আর অবশ্যই প্রম্পটের লাস্টে আপনারা মনে রাখবেন যে ওই প্রম্পটের মধ্যে অর্থাৎ ওই ইমেজের মধ্যে কোন কোন ক্যারেক্টার থাকবে। সো সবগুলো ইমেজ জেনারেট হওয়া শেষ হলে আপনারা প্রত্যেকটা সিন থেকে আপনার পছন্দ মতো যে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করা। ভিডিওতে কনভার্ট করার জন্য আপনি চাইলে গ্রুক এআই অথবা ফ্লো এআই থেকে VEO3 ইউজ করতে পারেন। আমি এই ভিডিওটাতে দুটোই ইউজ করব। দুটো ইউজ করার পর আপনারা দুটোটাকে কম্পেয়ার করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেই টুলটা ইউজ করতে পারেন। সো এখন আমি প্রথমে ফ্লো এআই ইউজ করব। ফ্লো এআইতে আসার পর প্রথমে আপনারা একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ভিডিও জেনারেট করেছি। আপনারা যারা এখন আমার হালকের ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। নিউ প্রজেক্ট ওপেন করার পর এইখানে আপনারা ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে আপলোডের মধ্যে যাবেন আর আপনারা হুইস্কি এআই থেকে সিন 1 এর জন্য যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর চলে যাবেন ChatGPT-তে আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্রম্পট দেওয়া আছে। এখানে সিন 1 এর ভিডিও প্রম্পটটাকে প্রথমে কপি করে নেবেন। কপি করে আবার ফ্লো এআইতে এসে এখানে পেস্ট করে, আর এখানে কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই, সবকিছু ঠিকঠাক আছে, সাবমিট দিয়ে দিবেন। সো আমাদের ভিডিও জেনারেট হওয়া শেষ। আমি একবার আপনাদের প্লে করে দেখাই। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে অসাধারণ একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। এইরকম ভিডিওগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ভয়েস ওভার থাকে না, শুধু এরকম সাউন্ডটাই থাকে, যেটা অনেক স্যাটিসফাইং হয়। এখন আমি সেম ভিডিওটা গ্রুক এআইতেও জেনারেট করে দেখব। এরপর আপনারা কম্পেয়ার করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেই টুলটা ইউজ করবেন। সো আমরা এখানে প্রথমে সিন 1 এর যে ইমেজটা ছিল সেটাকে আপলোড করে দিব। এরপর ChatGPT থেকে সিন 1 এর জন্য যে ভিডিও প্রম্পটটা দেওয়া হয়েছে সেটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। সো এইভাবে আপনি সবগুলো সিনের জন্য ভিডিও জেনারেট করে নেবেন। এখানে আপনি চাইলে গ্রুক এআই কিংবা ফ্লো এআই অথবা আপনি আপনার পছন্দের যে কোনো একটা টুল ইউজ করতে পারেন। আমি পার্সোনালি গ্রুক এআই ইউজ করি। সো এখন আমরা চলে যাব এডিটিং পার্টে। এডিটিংয়ের জন্য আমি ইউজ করতেছি ক্যাপকাট। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। ক্যাপকাট একটা নিউ প্রজেক্ট ওপেন করে সেখানে সবগুলো সিনকে একসাথে ইম্পোর্ট করে নিব। এরপর একটা একটা করে
টাইমলাইনে সবগুলোকে অ্যাড করব। অবশ্যই এখানে সিকোয়েন্স মেনটেন করে টাইমলাইনে অ্যাড করবেন, অর্থাৎ সিন 1 এর পরে সিন 2, এরপর সিন 3, এভাবে সবগুলোকে টাইমলাইনে অ্যাড করে নেবেন। এখন এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয় না, এগুলোতে শুধু যে জিনিসপত্রের আওয়াজ থাকে শুধু সেগুলোই থাকে, অর্থাৎ ASMR সাউন্ডগুলো। সো আপনি সবগুলো সিনকে একসাথে ধরে এগুলোর ভলিউমকে একবারে ফুল করে দিবেন, যাতে সবগুলো আওয়াজ একদম ক্লিয়ারলি শোনা যায়। ওকে, ভলিউম ইনক্রিজ করার পর এখন আমাদের কাজ হচ্ছে ট্রানজিশন অ্যাড করা। এর জন্য আপনার ট্রানজিশন অপশনে গিয়ে এখান থেকে ব্ল্যাক ফেডটা সবগুলো সিনের মাঝখানে অ্যাড করে দিবেন। ট্রানজিশন অ্যাড করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ভিডিওটার মধ্যে একটু কালার গ্রেডিং করা। এর জন্য আপনারা সবগুলো সিনকে একসাথে সিলেক্ট করবেন। তারপর এইখানে অ্যাডজাস্ট অপশনে গেলে একটু নিচে স্ক্রোল ডাউন করলে এখানে অনেকগুলো অপশন দেখবেন। এখানে আপনারা এক্সপোজারটাকে একটু কমিয়ে দিবেন আর কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিবেন। আর বাকি সবগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে ট্রাই করে দেখতে পারেন। এই দুইটা অবশ্যই করবেন, এক্সপোজারটা একটু কমিয়ে দিবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। আর বাকিগুলো একটু কম বেশি করে দেখবেন যে কখন আপনার ভিডিওটা লুক একদম বেস্ট কোয়ালিটির হয়। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কালার গ্রেডিং করা শেষ। এখন আপনি চাইলে কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর অ্যান্ড আপনার ভিডিওর উপর নির্ভর করে। সব কিছু করা শেষ হলে এক্সপোর্ট অপশনে গিয়ে ভিডিওটাকে একটা নেম দিয়ে দিবেন যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। আর ভিডিওটাকে অবশ্যই 2K-তে এক্সপোর্ট করবেন আর বিট রেটটাকে হাইয়ার রাখবেন। আর একটু নিচে স্ক্রোল ডাউন করলে এখানে অডিওর অপশন দেখবেন, অডিওটাকে ACC ফাইলে ডাউনলোড করবেন, তাহলে আমাদের যে সাউন্ড কোয়ালিটিটা আছে এটা বেস্ট কোয়ালিটির হবে। এরপর এক্সপোর্ট দিয়ে দিবেন। সো এইভাবে আপনারা খুব সহজে AI দিয়ে এরকম গিবলি ব্লগগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে 2টা ফায়ার ইমোজি কমেন্ট করে যাবেন। আর নিয়মিত এইরকম AI রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।